একদমই ইউনিক একটা আইডিয়া নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঘরে বসে নিজের মন মতো ইউনিক এই জুতার আইডিয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি দেখে চাইলে আপনিও আপনার ঘরে থাকা পুরানো জুতোকে দিতে পারেন এরকম নতুন রূপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার কাছে মনে হয় নতুনত্ব মানে নিজস্ব ডিজাইনে নতুন কিছু তৈরি করা, যেটা আর 10 জনের সাথে মিলবে না। জুতাটা তৈরি করতে কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ঘরে এইরকম কিছু স্টোন ছিল। একটা হচ্ছে গোলাপি কালার, আরেকটা হচ্ছে হলুদ কালার, আর এরকম গোল গোল পুঁতিগুলো ছিল সাদা রঙের। আর এখানে আমি সুপার গ্লু নিয়েছি। চাইলে আপনারা ফেভিকলের আঠাও ইউজ করতে পারেন। আর লাগবে সুই সুতা, কেচি নিয়েছি। এখন আমি পুরানো জুতোর যে ডিজাইনটা ছিল সেটাকে তুলে ফেলছি। এখন এটাকে আমি ওই জুতাটার মতো করে ডিজাইনে আটকে নেব। প্রথমে আমি জুতাটার বর্ডারটা সুন্দর করে নেব। আর তার জন্য এরকম সুতাতে পুঁথিগুলো গেঁথে মালার মতো করে নিয়েছি। এখন সুই সুতার সাহায্যে এটাকে আটকিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে গ্লু গান অথবা ফেভিকলের আঠা দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। এই তো এখানে আমার জুতার সম্পূর্ণটা বর্ডারে এই পুঁথিগুলো সুই সুতার সাহায্যে আটকে নিয়েছি। তারপরেও আমি একটু সুপার গ্লু দিয়ে আটকে দিচ্ছি যাতে এটা খুব বেশি মজবুত হয়। তো আমি সুপার গ্লু দিয়েও কাজ করেছি, আর এই যে ফেভিকলের আঠা দিয়েও কাজ করছি। দুইটা দিয়েই কাজ করছি। এখন ফেভিকলের আঠাটা দিয়ে তারপর স্টোনগুলো আমার পছন্দ মতো আটকে নিচ্ছি। আর এখানে স্টোনগুলো যদি সাদা হয়ে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ শুকানোর পরে এটা আর ওরকমভাবে স্পষ্ট হয়ে থাকবে না। এটা ন্যাচারাল যেরকম সেরকমই লাগবে। এখন আমি মাঝখানে তো গোলাপি ফুলটা দিয়েছি, আর সাইড দিয়ে এরকম হলুদ কালারের ফুল করে নিচ্ছি। আর সাথে সম্পূর্ণটা জুতাতে আমি সাদা স্টোনগুলো দিয়ে একদম ভরাট করে নেব। পুরাতন যে কোনো কিছু আমার নতুন রূপ দিতে খুবই ভালো লাগে। পুরাতন জিনিস আমি সহজে ফেলে দিই না, সেটাকে কোনো না কোনোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। যাই হোক, এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। স্টোনগুলো লাগানো হয়ে গেলে আমি 10 থেকে 12 ঘন্টা এটাকে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। এই তো আমার জুতাটা শুকিয়ে গেছে, আর এর ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন কি চমৎকার হয়েছে।